কারেকশনটা করতে হবে। দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যালাউড টু মেক কারেকশন in online mode latest by 24/6/2022 up to 11 AM as per Annexure 1. Okay. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে nta.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল, যে সমস্ত বন্ধু বান্ধবীরা আপনারা ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন ভেবেছিলেন, তাদের যে সিইউটি এক্সামের মাধ্যমে যেটা আর কি অ্যাডমিশন টেস্ট হবে, সেই অ্যাডমিশন টেস্টের ডেট কবে হবে বা অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে, সেটা কিন্তু আপনাদের মনে অনেক দিন থেকেই ধোঁয়াশা ছিল। তো আজকে কিন্তু এনটিএ সেটাই কিন্তু পাবলিশ করে দিচ্ছে, তাদের কবে থেকে আর কি অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা কবে থেকে এক্সাম হবে, সমস্তটাই কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা দেখবেন নোটিশটি। তো এখানে এসে একবার আপনি রিফ্রেশ করার পরে দেখবেন পেজটা নতুন করে ওপেন হবে, এবং এখানে হালকা একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন এখানে একটা লেখা উঠে আসছে, স্ক্রল আপ করে আসছে যে পাবলিক নোটিশ CUET মিনস কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ওকে, 22 ডেটেড 22/6/2022, সাবজেক্ট ডেটস কারেকশন রিপোর্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট এক্সামিনেশন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট মিনস CUET 2022। এখানে রিড মোডে কিন্তু ক্লিক করলে দেখবেন একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। চলুন আমি ক্লিক করছি। আজ কিন্তু আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিডিএফটাকে ওপেন করেছি, এবং উপরে লেখা আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনস এনটিএ পাবলিক নোটিস CUET 2022। ডেট হচ্ছে 22/6/2022, অর্থাৎ কালকে কিন্তু প্রকাশ হয়েছে। সাবজেক্ট কি ডেটস ফর কারেকশন reporting the applications form and examination of the common university entrance test means CUET 22। The National Testing Agency means NTA was established by Ministry of Education MOE known as Ministry of Human Resource Development as an independent, autonomous, self-reliant and self-sustained premier testing organization. National Testing Agency will be conducting common university entrance test CUET at different centers located in 554 cities across India and 13 cities outside India। অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে 554টা আর কি শহরে পরীক্ষাটা হবে, এবং ভারতের বাইরে 13টি শহরে কিন্তু পরীক্ষাটা হবে। অ্যাজ অফ নাও 9,50,804 candidates have registered for admission into 86 universities, out of which there are 43 central university and 13 state university and 12 deemed university and 18 প্রাইভেট ইউনিভার্সিটিস। অর্থাৎ 9,50,804 জন ছাত্রছাত্রী কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য রেজিস্টার করেছে, এবং তার মধ্যে কটা বিশ্ববিদ্যালয়, 86টা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে 43টা হচ্ছে সেন্ট্রাল, 13টা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, 12টা হচ্ছে ডিমড ইউনিভার্সিটি এবং 18টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। দ্য ক্যান্ডিডেটস ক্যান টেক দ্য টেস্ট ইফ এনি the 13 medium being offered selected any combination of 33 language and 27 unique subjects. One candidate has applied in more than 5 university on a average, and there are more than 54,000 unique combination of subjects chosen by the various candidates. According the CUET UG will be conducted 15/7/2022, 16/7/2022, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু আপনাদের 10/8 মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। কোন মোডে হবে? সিবিটি মোডে। তাহলে কবে পরীক্ষা আছে? 15 তারিখ পরীক্ষা আছে, জুলাই মাসে 15 তারিখ, জুলাই মাসে 16 তারিখ, জুলাই মাসে 19 তারিখ, জুলাই মাসে 20 তারিখ, এবং আগস্ট মাসে 4 তারিখ, আগস্ট মাসে 5 তারিখ, আগস্ট মাসে 6 তারিখ, আগস্ট মাসে 7 তারিখ, এবং আগস্ট মাসে 8 তারিখ, এবং আগস্ট মাসে 10 তারিখ। মোট অর্থাৎ 15ই জুলাই থেকে শুরু করে আগস্ট মাস অবধি কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। সিন্স ইট ইজ অনলি দ্য এক্সাম ফর এন্ট্রি ইন্টু দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি সিস্টেম, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষা হবে যেটাতে আপনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। দেন এবার আমরা দেখে নেব রেজিস্ট্রেশন কারেকশন। অর্থাৎ আপনি 23/6/2022 9 AM অনওয়ার্ডস, অর্থাৎ কাল থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আজ থেকে আপনাদের কিন্তু এই কিছুক্ষণের মধ্যে থেকে আপনাদের রেজিস্ট্রেশন কারেকশন শুরু হবে, এবং এন্ড ডেটটা হচ্ছে 24/6/2022, অর্থাৎ কালকে কিন্তু 11:50 PM অবধি কিন্তু আপনাদের হবে। দ্য কারেকশন ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার Annexure 1 দিয়ে কিন্তু আপনাদের কারেকশনটা করতে হবে। দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যালাউড টু মেক
কারেকশন ইন অনলাইন মোড লেটেস্ট বাই 24/6/2022 আপ টু 11 AM অ্যাজ পার অ্যানেক্সার 1। ওকে, কি বলছে, ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস কি ভিজিটিং এনটিএ ওয়েবসাইট ফর ফার্দার আপডেটস উইথ রিগার্ড দ্য এক্সামিনেশন। ওকে, নেক্সট এবার আমরা দেখবো এখানে কি কি লেখা আছে। কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর CUET UG 2022 এক্সামিনেশন ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড। কোনগুলো আপনারা আর কি ফিল আপ করতে পারবেন, কোনগুলো করতে পারবেন না, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। ক্যান্ডিডেটস শ্যাল নট বি অ্যালাউড টু চেঞ্জ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ এনি ওয়ান অফ দ্য ফিল্ডস, অর্থাৎ এগুলোর মধ্যে কিন্তু আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ফটোগ্রাফ অথবা সিগনেচার, এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা যে কোনো কিছু একটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ অল ফিল্ডস, মানে এই দুটোর মধ্যে কিন্তু আপনারা দুটোই কিন্তু চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন বা রিকোয়ার্ড হয়, ক্লাস এক্স ইকুইভ্যালেন্ট ডিটেলস এবং ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলস। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ অল পারফরমেন্স মিডিয়াম, যে এখানে আপনি মিডিয়ামটা চেঞ্জ করতে পারবেন, দুটোর মধ্যে এক্সাম সেন্টার, সিটি সিলেকশন অথবা মিডিয়াম, দুটোই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। নেক্সট কি, ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ অল দ্য ফিল্ডস, এখানের মধ্যে কিন্তু আপনি সব কটাই চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এবং PWBD। নেক্সট কি বলছি, ইফ দেয়ার ইজ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ফি দেন the additional fee will be changed as applicable. Correction in these fields will be applicable only after payment of an additional fee if any. The only one time correction will be allowed to the candidate once corrections are done and submitted the form will be frozen. অর্থাৎ আপনি কিন্তু একবার যখন এখানে চেঞ্জ করে সাবমিট করে দেবেন তারপরে কিন্তু আপনি আর দ্বিতীয়বার কিন্তু ফর্মটাকে রি রেজিস্টার করতে পারবেন না বা আপনি রিকারেক্ট করতে পারবেন না। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনারা গোটা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনাদের পরীক্ষাও খুব তাড়াতাড়ি আসছে এবং আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং আপনাদের সিবিটি টেস্ট হবে অর্থাৎ MCQ টাইপ কোশ্চেন হবে এবং আপনারা খুব ভালো করে এক্সাম দেবেন, এটাই আমরা দ্য ওয়ে অফ এডুকেশন আমরা তোমাদের সবাইকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। তো আজকের আলোচনা আমাদের এইটুকুই, আশা করি ভিডিও তোমাদের সমস্ত ভালো লেগেছে এবং এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।